নমস্কার বন্ধুরা, চলে এসেছি রাতের বেলায় আপনাদের সবার ভালোবাসা নিয়ে। আর আজকে রাতের বেলায় আমাদের বাড়িতে তোতন, ছোটো জামাই সবাই আছে। আর ভাইয়ের বাড়ির থেকে সবাই আসবে। সবাই বলতে রিয়া, তিতলি, তাই মশাই, পঙ্কজ, এই চারজনা। আর মা যদি আসতে পারে আসবে। আজ রাতের বেলা মা আসবে না। তা চলুন আজকের ভিডিওটা আজকে এখান থেকেই শুরু করলাম। আজকে রাতের বেলায় খাওয়া হবে আমাদের বাড়িতে। চিকেন নিয়ে এসেছি, চিকেন হবে। আর হচ্ছে বেগুন ভাজা। এই হচ্ছে মাংস। এখন মাংসটা ধুতে যাব, ধুয়ে নিয়ে আসি। আর এখানে মশলা তৈরি হচ্ছে, মশলাটা হয়ে যাক। আর এই যে সব চলে এসছে, আসো 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 তাড়াতাড়ি। আর আমি এদিকে সব আয়োজন করে ফেলেছি। না, আর একটা কথা বলি, ওরা যে ব্যবসাটা শুরু করেছে, ব্যবসাতে এখন মোটামুটি একটু সেল আছে, কিন্তু আরো কিছু কালেকশন নিয়ে এসছে। এটা একটু বড় সাইজ, ডবল এক্সেল, 3XL। সেই মাল ওর কম পড়ে গেছে, সেই মালটা নিতে এসেছিল। আর কিছু মাল রিজেক্ট বেরিয়েছিল সেলাই খোলা, সেইটা পাল্টিয়ে আর কিছু নিয়ে এলো। তা আপনারা ভিডিওটা দেখে কিন্তু মনার যে ব্যবসাটা শুরু করেছে, আপনারা সবাই একটু সাপোর্ট করবেন। আর যদি কারোর এই ধরনের মাল লাগে তাহলে অবশ্যই কিন্তু আমার চ্যানেলে সামনে ওর স্ক্রিনে ওর নম্বর দেওয়া থাকবে। ওই নম্বরে যোগাযোগ করবেন, মনা আপনাদের বাড়িতে ডেলিভারি করে দেবে। কি মাছ পেয়েছো? এই দেখুন, আমাদের এখানে মাছ ধরতে গেছিল, শুধু পুঁটি মাছ পেয়েছে। জালে কিন্তু পুঁটি মাছ ওঠে না, কিন্তু বড়শিতে পুঁটি মাছ উঠেছে। আর গেছিল তোতনের বন্ধু মাছ ধরতে। এই মাছ ধরে এখনই ঢুকলো, কারণ আমার ওখানে লাইট সবই আছে। লাইটে বসে বসে মাছ ধরছি। আমার লাইট জ্বলছিল বলে মাছগুলো আসছিল না, তাই না? তাও হতে পারে। কেউ তো বাড়ি ছিল না, মনা, পিয়া, এই যে সবাই এখন আসলো। আর আমি এদিকে সব রেডি করে নিচ্ছি। রেডি হয়ে গেলে তার রান্না করতে সময় লাগবে না, এসব গুছাতে আর রেডি করতেই সময় লাগবে। তো কালকে বাড়ি চলে যাবে, তো তাই আমার কাছে বসে বসে রসুন ছুলে দিচ্ছে। আজকে বিরিয়ানি করলেই তো ভালো হতো। এত মাংস নিয়েছে, সবকিছু তো আছে, চাল মাল সব। অনেকদিন বিরিয়ানি খাওয়া হয় না আমাদের। হ্যাঁ, তারপরে বলা বলিও করছিল সবাই। আমরা ভাবলাম একটু বাজারে খাবো। তাহলে দেখুন বন্ধুরা, একটা জিনিস রান্না করতে এসে এখন মনা বলছে বিরিয়ানি খাবো, তাহলে বিরিয়ানি খাবো, কোনো কথা হবে না। না, সেদিন দেখুন, কি হয়েছে, মাংস পিস একবারে খারাপ নেই, যে লেগ পিস, এইসব লেগ পিস আছে। আরে ঘরোয়া আর বিরিয়ানি, ঘরোয়া বিরিয়ানি তো দোকানে মোটামুটি কোনো অসুবিধা হবে না। মাংস যা আছে, বিরিয়ানি খুব ভালোভাবেই হয়ে যাবে। আর সব তো বাড়িতে- বিরিয়ানির পিসটা তো একটু বড় লাগে, কিন্তু ছোট পিসের খেয়ে দেখি একবার বিরিয়ানি পিস কেমন হয়। তো চলুন আজকে বিরিয়ানি হোক, ওসব সব ক্যান্সেল, বিরিয়ানি হবে। বেগুন ঘরে চলে যাও। তুমি বিরিয়ানি খাবা দাদা? হ্যাঁ, আমার সোনা ভাইয়ের না কদিন ধরে জ্বর, শরীরটা খুব খারাপ, মুখটা শুকায় গেছে। এইখানে আজকে আয়োজন করেছি বিরিয়ানি। আর ইয়া তিতলি তো বিরিয়ানি খুব পছন্দ করে। ওরা 3-4 বোনই বিরিয়ানিটা ভালোবাসে। আমার তান্না ভাইও ভালো খায়। চিকেন সবথেকে ভালো চিকেন আমাদের তান্না কিন্তু ভালো খায়, প্রচন্ড চিকেন ভালো হয়। ও লেগ পিস ভালো খায়। ব্রেস্তার জন্য এখন পেঁয়াজ কাটবে। আজকে বিরিয়ানি হবে। জামাই আইছে বাড়ি। আসো 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 আসো, বসো। এই জায়গায় বসবা না ঘরে বসবা? এই জায়গা একটু গরম লাগবে, ঘরে গেলে একটু ঠান্ডা লাগবে। ঠান্ডা আমার সব পোস্ত আছিলাম, মাংস আর ভাত, ডাল আর ঘি করলা ভাজা। মনা বোলপুর থেকে এলো, এসে বলছে বাবা মাংস যখন আনলো বিরিয়ানি করি। করো, বিরিয়ানি ভালো জিনিস, ভালো। এখন বিরিয়ানির সবই তো আইটেম আমার বাড়িতে আছে, কিছুই কিনে আনতে হয় না। এই যে শুরু হয়ে গেছে বিরিয়ানি বানানো। ঠিক আছে, খুশি আছে জামাই? কোনো ক্ষতি নাই। এবার আমি গ্যাস ধরাই দিলাম, জল বসাই দিচ্ছি। বিরিয়ানির তো জল বসাই দিচ্ছি, বিরিয়ানির ভাতের। এবার দিয়ে দেবো সাদা তেল, এবার দেবো লবণ, গোটা তেজপাতা, গরম মশলা। আমাদের আজকে চিকেন বিরিয়ানি হবে। জিরে, আদা আর কাঁচা পাকা লঙ্কা আর রসুন একসঙ্গে পেস্ট করে নেব।
জলে জাল উঠে গেছে, এবার আমি চালটা দিয়ে দেবো। এই যে ভিজায় রাখা চালটা দিয়ে দেবো। ভাতটা সাদা ধবধবে করার জন্য লেবুর রসটা দিয়ে দেবো। কত রস লেবুটা, কাগজি লেবু না, পাতি লেবু। এবার ভাতটা হোক, ভাত আমার হয়ে গেছে, এবার আমি নামাবো। মা তো বিরিয়ানির ভাতের ফ্যান ঝরাতে চলে গেছে, আর আমি কড়াই চাপিয়ে দিয়েছি বেরেস্তা ভাজার জন্য। বেরেস্তা ভেজে নেবো এখন। বিরিয়ানির জন্য তো স্যালাড সবথেকে বেশি প্রয়োজন। স্যালাডে আর থাকবে পেঁয়াজ আর এই যে শসা। আর একটু দেরিও হয়ে গেছে, তাই তাড়াতাড়ি করে সবাই হাতে হাতে কাজ করা শুরু করে দিয়েছে এখানে। সবাই মিলে যা করছে তাড়াতাড়ি হয়ে যাবে। হ্যাঁ, এখন শুধু মাংসটা করলেই হয়ে যায়। বেরেস্তা ভাজা প্রায় 80% হয়ে গেছে, আর একটু বাকি আছে। কি সুন্দর দেখো, এতগুলো বেরেস্তা অল্প তেলে কেমন ভেজে নিলাম। রিয়া মা বলেছে হবে না এতগুলো। বেরেস্তা ভাজা হয়ে গেছে, এখন আমি নামিয়ে নেব। সুন্দর হয়েছে, হ্যাঁ, খুব সুন্দর হয়েছে বেরেস্তাগুলো। এবার আলু সিদ্ধ করার জন্য গামলাটা বসাই দিই। আলুটা দিয়ে দেবো, একটু লবণ দিয়ে দেবো, আর কালারের জন্য একটু হলুদ দিয়ে দেবো। এবার ঢেকে দেবো। এবার দেখি হয়েছে নাকি। এবার দেখে মনে হচ্ছে হয়ে গেছে। গামলাটা নামাই নিই, আর তেলের কড়াইটা বসাই দিই। এবার আলুটা আমি তুলে নিচ্ছি। এবার আলুটা ভেজে নেব। আলুটা সুন্দর করে ভেজে নিচ্ছি, আর কি সুন্দর সিদ্ধ হয়ে গেছে দেখো। এবার আমি আলুটা তুলে নিই। মাংস রান্না করার জন্য গোটা জিরে, গোটা লঙ্কা, শুকনো লঙ্কা, তেজপাতা দিয়ে দিচ্ছি। এবার পেঁয়াজটা দিয়ে দেবো। এবার পেস্ট করা মশলাটা দিয়ে দেবো। লবণ দিয়ে দেবো, হলুদটা দিয়ে দেবো। মশলাটা আমি বেশি কষাই নাই, এবার চিকেনটা দিয়ে দেবো। কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়ে দেবো। চিকেনের মধ্যে একটু কেওড়ার জল দিয়ে দেবো, এক ঢাকনা। এবার দেবো এক ঢাকনা গোলাপ জল। নেড়ে চেড়ে নেব। এবার একটু বিরিয়ানির মশলা দিয়ে দেবো। দেবো সামান্য জল দেবো, হ্যাঁ অল্পই দেবো। চিকেন কষানো হয়ে গেছে, এবার আমি জল দিয়ে দেবো। চিকেন রান্না হয়ে গেছে, এবার আমি নামাই নেবো। এইবার মনার লেয়ারটা দিয়ে দেবো। এখন আমি বিরিয়ানি লেয়ার দিতে বসে যাচ্ছি। শুরু
করলাম। প্রথমে একটু ঘি লাগিয়ে দিলাম, ডেচকিতে আমি ঘি মাখিয়ে নিয়েছি এই দেখুন। এবার দিয়ে দেবো আমি এক এক করে তেজপাতা, কারণ মা বড় গ্যাসে রান্না করছে, এখন স্টিম দিতে গেলে লেগে যেতে পারে, সেই কারণে আমি তেজপাতা দিয়ে। আরো লাগবে? হ্যাঁ, পুরোটা আমি তেজপাতা দিয়ে সাজিয়ে নেব। এখানে আমি তেজপাতা সাজিয়ে নিয়েছি, তারপরে দেব আমি আলু। রাইসটা যাতে পোড়ানো লাগে, যে জায়গাগুলো ফাঁকা আছে আলু দিয়ে ঢেকে দিচ্ছি। আলু সাজানো হয়ে গেছে, এবার আমি দিয়ে দেবো রাইস। ভাতটা খুব সুন্দর হয়েছে। এবার দিয়ে দেবো ঘি। এবার দেবো বিরিয়ানি মশলা। এবার দেবো কেওড়া জল। এবার দেবো গোলাপ জল। এবার দেবো বেরেস্তা। এবার দিয়ে দেবো মাংস। দিদি বলো, গ্রেভি রাখিস তো, থাকলে রাখবো। আবার লাস্টে গ্রেভি চাই। গ্রেভি এমনি কম দেবো। মাংস দেওয়া হয়ে গেছে, এবার আমি আবার রাইসটা দিয়ে দেবো। এটা আমি দ্বিতীয় লেয়ার দিচ্ছি। আবার গোলাপ জল, কেওড়া জল যা যা দিয়েছি ফার্স্টে ওর উপরে দেবো। এবার দেবো গোলাপ জল। আমি আতর দিয়ে দেবো। তারপর দিয়ে দেবো আমি বেরেস্তা। মাংস লাস্ট। এবার লাস্ট লেয়ার যাচ্ছে, শুধু রাইসটাই দেবো। মাংস সব দেওয়া হয়ে গেছে। গাবলাটা এভাবে ধরবে না, ঠিক ধরে গেছে। এবার আমি গোলাপ জল দিয়ে দেবো, কেওড়া জল, ও বিরিয়ানি মশলা। এবার দেবো ঘি। ঘিটা বারবার করে জমে যাচ্ছে, ব্যাপার কি? কারণ ঠান্ডা পড়ে গেছে। ই বাবা, কত ঘি জমে গেছে, একবারে দিয়ে দিচ্ছে। ঠান্ডা পড়েছে খুব। এবার দেবো বেরেস্তা। এটা হচ্ছে আমার লাস্ট। মা হয়েছে? হ্যাঁ হয়েছে, এবার ঢাকা দিয়ে দাও, চাপা দিয়ে দিই। হয়ে আছে বিরিয়ানি লেয়ার। এবার ঢেকে আমরা স্টিমে বসাবো। এবার আমি স্টিমে চাপিয়ে দিই। গ্যাসটা একদম কম থাকবে, নামানোর আগে আগে একটু বাড়িয়ে দেবো তখন। তা আমার বিরিয়ানি দম দেওয়া হয়ে গেছে। এবার নামাই। এবার গ্যাসটা বন্ধ করে দিচ্ছি। তাই ও তাই চলে আসো, চলে আসো। আর বসে থেকে লাভ নাই। বসে পড়ো, বিরিয়ানি গন্ধ উড়ে গেছে। সবাই বসে পড়ো। তাহলে এবার থালাগুলোকে দিয়ে দিই। এখন আমার কাছে দে। জায়গায় দিয়ে তো নিয়ে নে। শুরু কর, তাই বসে এখানে বসে কোথায়? দিদি প্লেটটা কই? একটা প্লেটের উপর রাখ। একটা খাওয়া নেবো, দুজন মিলে খেয়ে নেবো। দেখবো তো কি কত দাদু তোমার দিয়ে শুরু করলাম। আলু কিন্তু পরে হবে, হ্যাঁ আলুটা কিন্তু নিচে আছে। দেখো তো তাই কেমন হয়েছে খেয়ে।
তার মতো হয়েছে এবার আমি একটু খেয়ে নিচ্ছি আবার আস্তে আস্তে খা হ্যাঁ রাইতা আসছে না গাড়িতে করে আসছে। ট্রেন সুন্দর লাগছে খেতে ভালো আমরা তো বাজার থেকে অনেক কিনে খাই কিন্তু ঘরোয়া জিনিস কিন্তু আলাদা টেস্ট ঘরোয়ার মতন কিছু হয় না এটা কিন্তু বাস্তব কথা। আজকে সবাইকে গ্লাসে করে জল দিচ্ছি, আজকে আর বোতল ইউজ করি না। বোতল কি করে ইউজ হবে? বোতলগুলো সব রান্নাঘরে পড়ে আছে, তার জন্য আজকে গ্লাস সবাই দিয়েছে। আর কই থালা তার মানে আজকে কিন্তু রিয়া ওরা সবার আগে বসেছে তিনজনা, আর লাস্টে পাবো আর লাস্টে তিনজনাকে দিয়েছে। আর এই যে আমাদের বাড়িতে মাঝে মধ্যে যে বিরিয়ানি হয়, এই বিরিয়ানি কিন্তু মনা আসলেই হয়, নইলে কিন্তু হয় না। কারণ মনা বিরিয়ানিটা ভালো বানায়, হ্যাঁ দিচ্ছি তার জন্যই হয়। দারুন। একটা আলু দিবো। দারুন হয়েছে বিরিয়ানিটা। আমি আজকে কাউকে জিজ্ঞেস করবো না, এই যে আমাদের বাড়ি এসেছে তোতনের বন্ধু, তাকেই জিজ্ঞেস করবো সঞ্জিত কেমন হয়েছে রান্না। আজকে গ্রেভি লাগবে না, এটা কাস্টমার আজকে আমরা ঘরোয়া মানে বিরিয়ানি করেছি, আর খুব শটে খাটেও না, খালি কেশরটা আর গুঁড়ো দুধটাই দেওয়া হয় নাই, আর সবই দেওয়া হয়েছে। ওটা দেওয়া হয়নি তো একটাই কারণে, না বাড়িতে ছিল না তাই। আর মনা আসার পরেই তো ডিসিশনটা চেঞ্জ হয়ে গেল যে না বিরিয়ানি করবো আজকে, নাহলে তো আমরা তো চিকেন আর সাদা ভাতই হতো, আর সঙ্গে ডাল ভাজা এগুলোই থাকতো। আর আজকে ভিডিওটা কেমন হয়েছে আপনারা কিন্তু অতি অবশ্যই জানাবেন। এই যে ঘরোয়াভাবে যে বিরিয়ানিটা তৈরি করলাম বাড়িতে, মনা যে তৈরি করলো সেটা কিন্তু আপনারা জানাবেন। যেহেতু কয়েকটা জিনিস দেওয়া হয়নি, তবুও আমরা খেয়ে দেখলাম, সবাই বলছে ভালো, খারাপ কেউ বলেনি। আর আমিও খেয়ে দেখলাম, খুবই ভালো লেগেছে। তা ভিডিওটা বেশি বাড়াবো না, এখানেই শেষ করবো। ততক্ষণে